হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে রমজান কেন্দ্রিক নিত্য পণ্যের আমদানি। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছে তার কাছে। হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে, তবে ক্রেতা সংকটে হিলিস্থল বন্দরে চালের আমদানি কিছুটা কম হচ্ছে। তবে হিলিস্থল বন্দরে খালাসের অপেক্ষায় 150টি চাল বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে, যেখানে বন্দরের তথ্য বলছে প্রায় 7,000 মেট্রিক টন, যেটা ক্রেতা সংকটে কিন্তু কম বিক্রি হচ্ছে। এক একটা ট্রাক দাঁড়িয়ে আছে 2 দিন থেকে 7 দিন 15 দিন পর্যন্ত দাঁড়িয়ে আছে, ক্রেতা নাই। এর মূল কারণ হচ্ছে ওএমএস এর যে চাল বিক্রি হচ্ছে, যার যথেষ্ট একটা প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। তাছাড়া কিন্তু আসছে রমজান উপলক্ষে কিন্তু এখানে রমজান কেন্দ্রিক যে পণ্যগুলির চাহিদা বাড়ে, বিশেষ করে ছোলা বুট, কিশমিশ, বাদাম, নারিকেল, এই পণ্যগুলোর কিন্তু আমদানি যথেষ্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে 1-2 ট্রাক আমদানি হতো, এখন প্রতিদিনই কিন্তু আমদানি হচ্ছে। আর এই পণ্যগুলো হিলি বন্দর থেকে প্রতিদিন এখানে বিক্রি হচ্ছে। ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, সেই পণ্যগুলো তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। আর তাছাড়া আমি আমদানি যে আপনার যেখানে আমদানি পরিমাণ যেখানে 2-4 ট্রাক বা আসতো, সেখানে কিন্তু প্রতিদিনই আমদানি পরিধি কিন্তু বাড়ছে। এখানে প্রতিদিন 8 থেকে 10 বা 20 ধরনের পণ্য কিন্তু এখানে আমদানি হচ্ছে। তাছাড়া কিন্তু বলা যেতে পারে তাছাড়া কিন্তু চালের যে বিষয়টা, চালের কিন্তু আমদানি, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ক্রেতা না থাকার কারণে কিন্তু এই অবস্থা। তাছাড়া আমদানি যে বাণিজ্য তা কিন্তু স্বাভাবিকই রয়েছে। এতটুকু ছিল হিলিস্থল বন্দর থেকে আমার কাছে ব্যবসা বাণিজ্য এতটুকু। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে।